20 বছর ধরে তোমাকে আদর করছি, আমি একটা বাবা হতে পারলাম না? বেরিয়ে যাও আমার ঘর থেকে। তাতে আমার কি দোষ? অত জানি না, ছেলে নিয়ে তারপর তুমি ঘরে ঢুকবে, যাও। কে তুমি এখানে বসে কাঁদছো কেন? আমাদের কোনো অভাব নেই, আমার একটা সন্তান হয় না বলে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এদের অনেক টাকা আছে, ভদ্রলোকের সন্তানের স্বাদটা আমি মিটিয়ে দিই। আমি অনাথ, যদি আমি তোমাকে মা বলে ডাকি? তুই অনাথ? বাবা, বাবা। হ্যাঁ, কে? আমি অনাথ। হ্যাঁ গো, ওর কেউ নেই, আজ থেকে ও আমাদের সন্তান। অনাথ? বাবা, বাবা আমাকে 1.5 লাখ টাকা দাও, আমি একটা আইফোন কিনবো। না না, অত দামি ফোন কিনতে হবে না, একটা 10,000 টাকা দামের ফোন কিনবে। ও মা, বাবাকে টাকা দিতে বলো, না হলে আমি কিন্তু ভাত খাবো না। এই জন্যই তোমার সন্তান হয় না, ছেলে যা চাইছে তা দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নে। দাও মা। আমার সোনা, যা ফোন কিনে আন। সেটা, এ ছেলে কিন্তু নিঘাত আমাকে ভিখারি করবে। বাবা বল। আমি একটা বাইক কিনবো, আমাকে 3 লাখ টাকা দাও। এই কি গো? ছেলের বায়না মেটাতে পারবে না তো বাবা হয়েছে কেন? আচ্ছা ঠিক আছে, যাও আলমারি থেকে টাকা এনে দাও। ভগবান, আমি তো ভালো ছিলাম, কেন এই বিপদ ঘরে আনলাম? এনেও না। দাও, বাই ড্যাডি। ছেলেকে শাসন করো সেটা। একদম ও কথা বলবে না, তোমার যা কিছু আছে আর ছেলের নামে লিখে দাও। বাবা ওই 3 লাখ টাকা দিয়ে আর আমার আইফোনটা বিক্রি করে আমি বন্ধুদের সাথে পার্টি করেছি। শোনো। তুমি আমাকে আরো 10 লাখ টাকা দাও, আমি 4 চাকা কিনবো। আমি আমার ঘর বাড়ি টাকা পয়সা সব তোর নামে করে দিয়েছি, আর তুই মদ খেয়ে ঘরে ঢুকছিস? এই সব কিছু আমার, তাহলে আমার ঘর থেকে বেরিয়ে যাও। কিছুদিন পর। জল, একটু জল। জল? সেটা তুমি? মনে পড়ে আমার সন্তান হয়নি বলে একদিন তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে? সন্তানের স্বাদ মিটেছে তো? অনাথ বিয়ে করে বউ এনে আমাকেও ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। ছেলে তোমাকেও ঘর থেকে তাড়িয়ে দিয়েছে সেটা? তাহলে এই জলটা তুমি হাফ খাও, আমি হাফ খাই। जिंदगी की राहों में